As a result of US-led negotiations, Israel and Lebanon. চলমান সংঘাতের মাঝেই অবশেষে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক বৈঠকের পর গতকাল বুধবার দুই দেশ এই সিদ্ধান্ত নেয়। তবে এই সমঝোতা টিকবে কিনা তা নিয়ে এখনও বড় সংশয় রয়েছে, কারণ যৌথ বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে এই যুদ্ধবিরতি সফল করতে হলে হিজবুল্লাহকে তাদের হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে তারা সীমান্ত এলাকায় কিছু পরীক্ষামূলক অঞ্চল বা পাইলট জোন তৈরি করতে একমত হয়েছে। এসব এলাকা নিয়ন্ত্রণে থাকবে লেবাননের সরকারি সেনাবাহিনী। হিজবুল্লাহর মতো কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি সেখানে থাকবে না। আগামী 22 জুন একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আবারও আলোচনায় বসবে। তবে টেবিলে আলোচনা চললেও মাঠে কিন্তু সংঘাত থামেনি। বুধবারও হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, যার মধ্যে লেবানন সেনাবাহিনীর এক সেনা সদস্য এবং রিসালা স্কাউটসের 2 জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ নিয়ে চলতি সংঘাতে লেবাননে 130 জনেরও বেশি স্বাস্থ্যকর্মী প্রাণ হারালেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি লেবানন সংঘাতকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বাইরে রাখতে চান, কিন্তু ইরান মনে করে এ দুটি সংঘাতই একে অপরের সঙ্গে যুক্ত। এমনকি বৈরুতে হামলা হলে পুরো দমে যুদ্ধ শুরুর হুমকি দিয়ে রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 17 এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা ব্যর্থ হয়েছিল।